আসসালামু আলাইকুম। চেরি ব্লজম একাডেমি জাপানি ভাষা স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের যে স্পেশাল বইটা আছে সেই বইয়ের হচ্ছে যে আমাদের পার্ট 10 শুরু করব, যেটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 87 নাম্বার পৃষ্ঠা আর কি। হ্যাঁ, সরি, 86-87 নাম্বার পৃষ্ঠা থেকে। তো এই পিডিএফটা যাদের কাছে এখনও নেই, আমি ডিসক্রিপশন বক্সে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা দিয়ে দিচ্ছি। সেখানে কাইন্ডলি যদি নক করেন সেক্ষেত্রে আমরা প্রশ্ন সলভ এই বইটি পিডিএফটি দিয়ে দিব। ওকে, তাহলে দেরি না করে আমরা শুরু করি। আমাদের এখানে 2 নাম্বার 3 নাম্বার দেওয়া আছে যে কোনো, সোনো, আনো এবং দোনো এগুলোর ব্যবহার। এগুলো আমরা জানি শুরুতেই আমরা সবাই শিখে ফেলেছি, যেহেতু আগামীকালকে আপনাদের নাট টেস্ট পরীক্ষা আছে, তাই আমি চেষ্টা করব কিছু প্রশ্ন সলভ করার জন্য। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আমি বলবো যে আপনারা কাইন্ডলি এই যেই সেন্টেন্সগুলো আছে এখানে এগুলো পড়ে নেবেন, কিভাবে কোনো, সোনো, আনোর ব্যবহারগুলো করা হচ্ছে এবং দোনোর ব্যবহার কোথায় করতেছে এক্স্যাক্টলি, এই জিনিসগুলো সুন্দর করে আপনারা তখন বুঝতে পারবেন। আচ্ছা, আমি বলবো যে আরও একবার যে আপনারা শুরু থেকে বইটার শেষ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্স আপনারা পড়বেন সেক্ষেত্রে, এবং নতুন যেই ওয়ার্ডগুলো পাবেন সেগুলো মুখস্থ করবেন, সেক্ষেত্রে অবশ্যই ইনশাল্লাহ আপনারা 180 পাওয়ার মতো যোগ্যতা রাখতে পারবেন। ওকে, 180 পাওয়া কিন্তু কঠিন কোনো কাজ না, খুবই সহজ। শুধু প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো উন্নতি হবে আপনাদের। আচ্ছা, তারপর 3 নম্বর আমরা দেখি এখানে কোকো, সোকো, আসোকো, দোকোর ব্যবহার আছে। কোচ্চি, সোচ্চি, আচ্চি, দোচ্চির ব্যবহারগুলো আছে, যেগুলো হচ্ছে প্লেন হিসেবে ব্যবহার করা হয়। কোচিরা, সোচিরা, আচিরা, দোচিরা, আমরা জানি এগুলোর ব্যবহারগুলো। তারপরে সেন্টেন্সগুলো আপনারা কি সময় নিয়ে কাইন্ডলি পড়বেন। আমরা কিছু সিম্পল প্রশ্নতে চলে যাই, এই প্রশ্নগুলো আমি সলভ করে দিচ্ছি এখানে। যদি আপনারা জানেন এখানে কোকো, সোকো, আসোকো কোথায় ব্যবহার করা হয়, যেমন ড্যাশ ওয়া অতাশিনো বোরোদেস, অর্থাৎ কি এটা হচ্ছে আমার বল, এটা কে বলবে, কি হবে এখানে, করে, সোরে, আরে। যেহেতু বলটা দুইজনের হাতেই আছে তাহলে কি হবে, করে হবে। হ্যাঁ, 1 নাম্বার জন, মানে এখানে 1 নাম্বার দিয়ে বলা আছে যে উপরে যে এই ব্যক্তির উপরে 1 দেওয়া আছে, মানে এই 1 হচ্ছে এই 1। হ্যাঁ, তাহলে এই 2 হচ্ছে কি এই 2। আশা করি আমি বুঝাইতে পারছি এই জিনিসটা। তো এখানে বলছে কি যে ড্যাশ ওয়া অতাশিনো বোরোদেস কি হবে, করে ওয়া অতাশিনো বোরোদেস। এবং মেয়েটির হাতেও কিন্তু বল আছে, তাই সেও কি ইউজ করবে, যে ইয়ে করে ওয়া অতাশিনো বোরোদেস, মানে দুইজন যে ঝগড়া লাগতেছে যে এটা আমার বল না, এটা আমার বল, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, তারপর 3 নাম্বার আমরা চলে যাই। ড্যাশ ওয়া ইউরি সান্নো ইয়েদেস, ইয়ত কি আমরা জানি বাড়ি না, ড্যাশ ওয়া এখানে কি হবে, যেহেতু দুইজন পার্সন, আমাদের 3 নাম্বার ব্যক্তি কি বলতেছে সেটাকে দেখতে হবে। হ্যাঁ, এই 3 নাম্বারে। ওকে, যেহেতু দুইজনের বা ওর থেকে একটু দূরে আছে, সেক্ষেত্রে আমরা জানি কি আরে হয়, আরে। এখানে 3 নাম্বার হবে কি আমাদের আনসার। আমাদের আনসার কিন্তু নিচে দেওয়া আছে, এখানে কাইন্ডলি দেখে নেবেন আনসার দেওয়া আছে, তবে আনসার না দেখে করার চেষ্টা করবেন, দেন আনসারের সাথে মিলাবেন। হ্যাঁ, আচ্ছা, আরে ওয়া ইউরি সান্নো ইয়েদেস, অর্থাৎ কি ওটা হয় ইউরির বাড়ি। এবং 4 নাম্বারের মেয়েটা কি বলতেছে সেটা দেখি। হাই ড্যাশ ওয়া ইউরি সান্নো ইয়েদেস, হাই কি হবে এখানে, যেহেতু তার থেকেও কিন্তু অনেক দূরে আছে, তাহলে এটাও কিন্তু সেমভাবে আরে হবে। তাহলে আরে ওয়া ইউরি সান্নো ইয়েদেস, ওইটা হচ্ছে কি ইউরির বাড়ি। ওকে, আমরা তারপর চলে যাই হচ্ছে যে 5 নাম্বারে। 5 নাম্বারে যেই ছেলেটি আছে ছেলেটি কি বলতেছে সেটা দেখি। সরি, এখানে 5 নাম্বারে আছে কি ড্যাশ ওয়া অতাশিনো দেশ, এখানে যেহেতু 5 নাম্বার হাতের কাছে আছে তাহলে এটা কি হবে, করে। হ্যাঁ, তাহলে করে ওয়া অতাশিনো দেশ, এটা হয় আমার। আচ্ছা, 6 নাম্বারে মেয়েটি কি বলতেছে সেটাও দেখতে হবে। 6 নাম্বারে মেয়েটি বলতেছে কি, 6 নাম্বারে ড্যাশ ওয়া আনাতানো দেশ, অত কি যে সরে হবে, তার থেকে দূরে আছে না, তাই কি হবে এখানে সরে। আমরা জানি করে সরে কখন ব্যবহার করা হয়, এটাই আর কি এখানে দিয়ে দেওয়া আছে, যাতে আপনারা আরেকবার বুঝে নিতে পারেন। এটা হচ্ছে পরীক্ষার আগে সলভ করা একটা পিডিএফ। হ্যাঁ, যখন যাদের 20 লেসন 22-25 লেসন কমপ্লিট আছে তাদের জন্য এই বইটা সবচেয়ে ভালো কার্যকরী, মানে কার্যকর হবে আর কি। ওকে, তারপর আমরা চলে যাই 7 নাম্বারে। 7 নাম্বারে কি বলতেছে ছেলেটি, ড্যাশ, বলটা কিন্তু দূরের বলটাকে নির্দেশ করতেছে, তাহলে ড্যাশ বড়ুয়া আনাতানো দেশকা, অর্থ কি ড্যাশ বলটা কি আপনার ওই না, এখানে কি হবে, এখানে যেহেতু নাউন আছে ওয়া পার্টিকেল নাই, তার মানে কি করে সরে আরে হবে না, কোনো সোনো আনোর পরে কিন্তু সবসময় নাউন হয়, তাহলে এখানে কি হবে, একটু দূরে আছে মানে সোনো হবে। হ্যাঁ, তাহলে সোনো 2 নাম্বারটা হবে কিন্তু আমাদের আনসার। সোনো বড়ুয়া আনাতানো দেশ, ওই বলটা হয় কি আপনার। 8 নাম্বার যদি আমরা দেখি, হাই ড্যাশ বড়ুয়া অতাশিনো দেশ,
তাহলে এখানে কি হবে, এখানেও কিন্তু আপনার মেয়েটির থেকে একটু দূরে আছে, তাহলে এখানেও হবে কি 4 নাম্বারটা, হ্যাঁ আনসার হবে যে সোনো বড়ু, হ্যাঁ এখানে সোনো হবে, সোনো হাই সোনো বড়ুয়া অতাশিনো দেশ, হ্যাঁ ওই বলটা হয় আমার। আচ্ছা, এগুলো আমি একটু দ্রুত পড়ে গেলাম, কারণ হচ্ছে যে এগুলো আপনারা সবাই জানেন। আমরা মূলত যেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বা প্রশ্ন কিছু সলভ করে দিব অবশ্যই, শেষে থাকবে প্রশ্নগুলো। এর আগে এই বইয়ের কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যে এগুলো হচ্ছে যে আপনারা অবশ্যই রিভিশন দিয়ে যাবেন। এখানে 1 নাম্বার দিয়ে কি দেওয়া আছে দেখেন, এখানে কিন্তু অ্যাডজেটিভগুলো দেওয়া আছে। অ্যাডজেটিভ মানে কি দোষ গুণ কারণ, এগুলোই কি আমাদের অ্যাডজেটিভ আমরা জানি। তো এখানে দেখেন আকারীয়, আকারীয় তো কি ব্রাইট, হ্যাঁ আমরা জুম করে নিই একটু। আকারীয় তো কি ব্রাইট, এবং আকারুইয়ের বিপরীত শব্দ কি কুড়াই, অত কি ডার্ক। তাহলে এখানে আপনারা চাইলে কি, যদি যারা বইটা ছাপিয়ে নেন তারা হচ্ছে কি এখানে লিখতে পারবেন। এছাড়া আপনি নিজে মুখে মুখে বলেন। বিপরীত ওয়ার্ডগুলো কি আমাদের অবশ্যই শিখতে হবে, জানতে হবে। আতা তাকাই, আতা তাকাই অর্থ কি এখানে, অত হচ্ছে কি গরম, হ্যাঁ আমরা জানি। আচ্ছা, আতা তাকের বিপরীত ওয়ার্ড কি হবে, এখানে কিন্তু আমাদের আনসার দেওয়া আছে সুজুশি, হ্যাঁ তবু আনসারটা কেউ দেখার চেষ্টা করবেন না, আনসারটা না দেখেই আপনারা শেখার চেষ্টা করুন, যেটা না পারেন সেটা দেখেন। তারপর 2 নাম্বার আছে কি, 2 নাম্বার আছে আতারাশি, আতারাশি তো কি নতুন, নিউ। নিচে কিন্তু আপনাদের দেখেন ইংরেজিতে অর্থ দেওয়া আছে। তো আতারাশির বিপরীত ওয়ার্ড কি হবে, ফুরুই, গুড। 3 নাম্বারে ওসই, ওসই তো কি স্লো, তাহলে এটা বিপরীত অর্থ কি হবে এখানে, হাইয়াই, ঠিক আছে। এভাবে নিজে নিজে প্র্যাকটিস করবেন। অময়, অময় অর্থ কি হেভি, ভারী, তাহলে এটার বিপরীত অর্থ কী হবে, কারুই অর্থ হালকা। তারপর কি সুমারানাই অর্থ কি বোরিং, তা এটার বিপরীত অর্থ কী হবে, তানুশি, হ্যাঁ অর্থ কি বা অমশিরই, অমশিরই হবে অর্থ কি মজাদার। কেমন, এই সুমারানাই মেবি N5 নেই আর কি। এটা অর্থ কি বোরিং, বা এই বিরক্ত লাগে যখন আর কি। বোরিং তো আপনারা সবাই জানেন, এটা যদি ইংলিশ ওয়ার্ড। এই ওয়ার্ডটা, যতগুলো ওয়ার্ড নতুন পাবেন আপনারা, সেটা কি অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে 6 নাম্বারে কি আছে, সুইই অর্থ স্ট্রং, তা এটার বিপরীত অর্থ কী হবে, ইওয়াই, হ্যাঁ অর্থ কি দুর্বল না। আচ্ছা, এখানে কিন্তু আমাদের দেখেন সুইই ইওয়াই আছে, হ্যাঁ। আচ্ছা, হিকুই, হিকুই অর্থ কি আমরা জানি শর্ট, আর এটার বিপরীত অর্থ কী হবে, তাকাই অর্থ কি লম্বা। তারপর কি আছে আতসুই অর্থ কি হট, তাহলে এটার বিপরীত অর্থ কী হবে, আতসুই বিপরীত অর্থ সুমেতাই, হ্যাঁ অর্থ কি গরম, সরি ঠান্ডা। তারপর হচ্ছে কি আতসুই ওয়েদারটা ব্যবহার করা হচ্ছে, এটা কি হবে সামুই। কেমন, এখানে দেখেন একটা আতসুই হচ্ছে কি সুমেতাই, যেটা হচ্ছে কি যে আমরা যেটা ফিল করতে পারি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে কি আমাদের আতসুই কোথায়, হ্যাঁ সামুই। 8 নাম্বারটা হচ্ছে কি ওয়েদারকে ইন্ডিকেট করতেছে। তো এভাবে আমাদের প্রত্যেকটা অ্যাডজেটিভকে, এটি বিপরীতমুখী ওয়ার্ডগুলো আমাদের কি করতে হবে, শিখতে হবে। আর মূলত হচ্ছে এই যে এখানে ডান পাশে যেটা দিছে আর কি, দেখেন এখানে সামুই, সুমেতাই, ওসই, কারাই, হ্যাঁ মাজুসি, এগুলো কিন্তু যারা ওয়ার্ড অর্থগুলো না জানেন তারা কিন্তু এখানে ইংরেজিতে অর্থ দেওয়া আছে, এই অর্থগুলো দেখে পড়ে নেবেন। এগুলা খুবই উপকারী। আপনার অ্যাডজেটিভ অনেকগুলো আছে যেগুলো আমাদের বইয়ের মধ্যে নাই, এখানে দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। খুব বেশি না, অল্প কিছু দেওয়া আছে। এমন হচ্ছে কি সবগুলো অ্যাডজেটিভ একটু আপনার রিভিশন হয়ে গেল পরীক্ষার আগে, হ্যাঁ। তাহলে আমি আশা করি যে এই জিনিসগুলো গুরুত্ব সহকারে আপনার মনোযোগ সহকারে কী করবেন, পড়বেন, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা চলে যাই নেক্সট পেজে। নেক্সট পেজে দেখেন এখানে কি আছে, আবুনাই, দাইসুকি, ইতাই। এখানে হচ্ছে কি আমাদের অ্যাডজেটিভগুলো নাইজেটিভ এবং হচ্ছে ইয়েজেটিভ দেওয়া আছে, এবং 2টা বক্স দেওয়া আছে যে নাইজেটিভগুলো নিচে লেখেন এবং হচ্ছে কি ইয়েজেটিভগুলো বাম পাশে লেখেন, হ্যাঁ। মানে ডান পাশে হচ্ছে কি শুরু প্রথমে ইয়েজেটিভ, সেকেন্ড হচ্ছে কি নাইজেটিভ। এবং একটা বিষয় আপনারা অবশ্যই কি করবেন, মনে রাখবেন এবং মুখস্থ করে রাখবেন, এই অ্যাডজেটিভগুলোকে জাপানিজ আর কি বলা হয়। কারণ জাপানে যাওয়ার পরে আপনাকে অ্যাডজেটিভ বলে কিন্তু কেউ পড়াবে না, সেখানে হচ্ছে কি এগুলো জাপানিজ অর্থ দিয়ে আপনাকে পড়তে হবে এবং কি পড়ানো হবে। তাহলে সেই ওয়ার্ডগুলো যাতে আপনার কাছে নতুন মনে না হয়, সেই কারণে আগে থেকেই আপনারা কি করবেন, মুখস্থ করে যাবেন, হ্যাঁ। নাইজেটিভকে কি বলে, নাকেই ইয়োশি, হ্যাঁ নাকেই ইয়োশি, কেই ইয়োশি অত কি ইয়েজেটিভ, ওকে। তো এখানে আমরা জানি আবুনাই একটা ইয়েজেটিভ, দাইসুকি না একটা নাইজেটিভ, 3 নম্বরে ইতাই একটা ইয়েজেটিভ, তাইসেৎসু না নাইজেটিভ, কিতানাই ইয়েজেটিভ, খিরেই নাইজেটিভ, তানুশি ইয়েজেটিভ, হোশি ইয়েজেটিভ, গেনকি না এটা একটা নাইজেটিভ, ইসোকাশি এটা একটা ইয়েজেটিভ, রিপ্পা
অত কি ফ্যান্টাস্টিক। এই ওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, হ্যাঁ। রিপ্পা রিপ্পা কিন্তু পরীক্ষার মধ্যে আসে যদি এটা আমাদের N5-এ নেই। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা এখানে কি করবেন, অ্যাডজেটিভগুলো কোনটা অ্যাডজেটিভ কোনটা ইয়েজিটিভ একটা ছোটোখাটো একটা টেস্ট নিজেই কি করলেন, দিয়ে দিলেন। আচ্ছা, তারপরে এখানে আমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে, মানে আমরা একটু পড়ি, এমন অ্যাডজেটিভ দিয়ে আর কি কিছু সেন্টেন্স, যে ইরুনো কেই ইয়োশিন ও ইরেনাসাই। আচ্ছা, রঙের মানে অ্যাডজেটিভগুলো কি করবেন এখানে দিবেন। আমরা এই এক্সাম্পলে দেখি, আউই সোরা মানে আকাশ তো আমরা জানি কি নীল, তাহলে নীল আকাশ। তারপর এখানে দিয়ে 1 নম্বরে ড্যাশ রিঙ্গো, রিঙ্গো তো কি আপেল, তাহলে অ্যাপেল হচ্ছে অ্যাপেলের রং কি আমরা জানি, রং হচ্ছে রেড। তাহলে কি হবে, নিচে বক্সের থেকে একটা অ্যাডজেটিভ নিতে হবে আমাদের, তাহলে আকাই হবে, হ্যাঁ। আকাই অর্থ কি লাল, তাহলে আকাই রিঙ্গো। ওকে, ছোটোখাটো একটা প্র্যাকটিস এখানে। 2 নম্বরে ড্যাশ বানানা, কি বানানো হবে, বানানার রংটা কি আমরা জানি ইয়েলো, তাহলে ইয়েলোর অর্থ কি খিরোই, খিরোই অর্থ কি ইয়েলো, তাহলে খিরোই বানানা। তারপর 3 নম্বরে চলে যাই আমরা, নিহনজিন নো মে ওয়া ড্যাশ দেশ, জাপানিজদের চোখ ড্যাশ, কীরকম, জাপানিজদের চোখ আমরা দেখি নাই বা জানি না, এখানে কি হতে পারে বলেন তো। আমরা যদি 4 নম্বরে দেখি, এখানে 2টাই কিন্তু অ্যাডজেটিভ বাকি আছে, এবং 4 নম্বর যদি দেখি আমরা, ইউকি ওয়া ড্যাশ দেশ, স্নো কি, স্নোর কালার কি সাদা, তার মানে উপরে হবে কি কালো, ঠিক আছে। আমরা এইভাবে কিন্তু সুন্দর করে আমরা বুঝতে পারি। তাহলে এখানে হবে কি, উপরেটা হবে ব্ল্যাক, কালো, খিরুই, হ্যাঁ, সরি কুরুই, সুইমাসেন কুরুই, হ্যাঁ। নিহনজিন্ন মে ওয়া কুরুই দেশ, আর ইউকি ওয়া শিরুই দেশ অত কি সাদা, নাকি। তাহলে 4 নাম্বারটা কি হবে আমাদের, শিরুই অত সাদা। আচ্ছা, ছোটোখাটো একটা প্র্যাকটিস আমাদের কমপ্লিট হয়ে গেলো এখানে। আমরা তারপরে চলে যাই, আমি একটু শর্ট করে এগুলো বুঝিয়ে দিচ্ছি, কারণ আমাকে এখন এই ভিডিওর মধ্যে প্রশ্ন সলভ করে দিতে হবে আপনাদেরকে। এখানে দেখেন আমাদের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, মানে টেন্সের ব্যবহারগুলো, হ্যাঁ। আমরা দেখি এখানে নাউনকে কি বলে জাপানিজে, নাউনকে বলা হচ্ছে মেইশি, হ্যাঁ, এটা জেনে রাখবো। আচ্ছা, তারপর হচ্ছে পোলাইট ফর্ম এবং হচ্ছে প্লেন ফর্ম, এই দুইটা আমরা এখানে শিখবো এবং কি বুঝবো। এখানে যদিও আমরা জানি, জাস্ট এখানে হচ্ছে কি যে এটা রিভিশনের জন্য আমরা এখানে একটু দেখবো কাইন্ডলি, যে উপরে তেই নেই খেই অত কি পোলাইট ফর্ম, এবং ফুৎসু খেই অত প্লেন ফর্ম। আচ্ছা, হানাদেশ এটা কি প্রেজেন্ট অ্যাফার্মেটিভে আছে হানাদেশ, এবং এখানে আছে কি হানা দেওয়া আরিমাসেন অত কি এটা প্রেজেন্ট নেগেটিভ আছে। তারপর কি আছে হানা দা, এটা কিসে আছে আমরা জানি পাস্টে, প্রেজেন্ট অ্যাফার্মেটিভ পাস্টে, এবং হানা দেওয়া নাই এটা কিসে আছে প্রেজেন্ট অ্যাফার্মেটিভ নেগেটিভে, এগুলো কি প্লেনে। উপরটা হচ্ছে পোলাইট হানা দেশ হয়, আর প্লেনে কি হয় হানা দা, হানা দেওয়া হারিমাসেন থেকে কি হয় প্লেনে হানা দেওয়া নাই বা হানা যা নাই, দেওয়া আরিমাসেন বা যা আরিমাসেন, দুইটা যে কোনো একটা বসে আমরা জানি নাকি। ওকে, এই প্লেন ফর্ম যারা না জানেন তাদের ক্ষেত্রে কিন্তু N4 শিখতে অনেক কষ্ট হয়ে যাবে, তাই ভালো করে প্লেন ফর্মটা শিখে নেবেন। তারপর দেখি নাইজেটিভ মানে কি না কে ইয়োশি, হ্যাঁ। আচ্ছা, পোলাইট ফর্মে কি থাকে গেনকি দেশ, আর নাও আমরা জানি কি নাউন এবং নাইজেটিভ, হ্যাঁ, এই দুইটাই হচ্ছে কি মানে প্লেন করতে গেলে সেম থাকে, হ্যাঁ। তাহলে গেনকি দেশ থেকে কি হবে এটার প্লেন গেনকি দা প্রেজেন্ট অ্যাফার্মেটিভে, আর গেনকি যা আরিমাসেন থেকে গেনকি যা নাই বা দেওয়া নাই, মানে কি একেবারে নাউনের মতো দুইটা সেম। তাহলে একটা মুখস্থ করলে আমাদের দুইটা কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে, কেমন। দেন ইএসজিটিভের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন এবং খুবই সহজ। আমরা জানি যে ইএসজিটিভের ক্ষেত্রে আতসুই দেশ, এটার প্লেন করতে গেলে কি হয়, শুধুমাত্র আমাদেরকে দেশ উঠিয়ে দিলেই যথেষ্ট, আতসুই প্লেন হয়ে গেছে, ঠিক না। এবং আতসু কুনাই দেশ নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র সেমভাবে দেশটা উঠিয়ে দিব আতসু কুনাই, কিন্তু এই জায়গার মধ্যে একটা আছে কি আতসুকু আরিমাসেন, এইটা কেন হলো, এইটা নিয়ে আমি একটা ভিডিও করব যেটাতে বুঝিয়ে দেব কেন হয়েছে। তবু শর্টকাটে বলে দেই, আমরা জানি যে নারী মাসের পূর্বে যদি ইএজিটিভ থাকে, ইএজিটিভের ই উঠে কু বসে, তবে বিষয়টা হচ্ছে শুধুমাত্র নারী মাস না, যে কোনো ভার্বের পূর্বেই যখন ইএজিটিভ থাকবে তখন ই উঠে
কু বসবে। তাইলে আতসুই থেকে আতসুকু। আর আরিমাসেনের অর্থ কি? নাই। তার মানে কি নেগেটিভ হয়ে গেল আতসুকু আরিমাসেন, অর্থ কি যে গরম না। এটা কিন্তু হয়। হ্যাঁ, আচ্ছা, এটা দেখে ঘাবড়াবেন না, এরকম পরীক্ষা এখন পর্যন্ত আসেনি, তবে এই জিনিসটা শিখে রাখা ভালো। অ্যাডভান্স কিছু নতুন কিছু শিখলেন যেটা আপনি জানেন। ওকে, এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে একটা আলাদা করে আলোচনা করব। তারপর এখানে আমরা দেখি দাইসুকি তাইসিৎসু কিছু আপনাদেরকে ইয়া দিছে, যেখানে কি আপনারা এগুলো নিজে নিজে প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এই প্র্যাকটিসগুলো আপনারা করবেন, আমি আর করলাম না। এখন এখানে দেখি হচ্ছে নাউনের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে কি হয়। হ্যাঁ, পাস্টের ক্ষেত্রে কীভাবে প্লেন পোলাইট করতে হয় আমরা জানি কি, যে হানা দেস্তা, দেস্তা থেকে কি হয় আমাদের দাত্তা, দেশ থেকে দা হইছে, এখন কি দেস্তা থেকে কি হবে দাত্তা, পোলাইট করলে, সরি প্লেন করলে। এবং পাস্ট নেগেটিভের ক্ষেত্রে হানা দেওয়া আরিমাসেন দেস্তা থেকে হানা দেওয়া নাকাত্তা। ঠিক আছে, এটা মুখস্থ করে রাখবেন। এবং অ্যাডজেটিভের ক্ষেত্রে কিন্তু সেম, তাহলে হানা দেওয়া নাকাত্তা বা হানা জানাকাত্তা। তারপর আমরা দেখি কি আছে, অ্যাডজেটিভের ক্ষেত্রে গেনকি দেস্তা কি হবে, গেনকি দাত্তা, গেনকি দেওয়া আরিমাসেন দেস্তা থেকে গেনকি দেওয়া নাকাত্তা বা গেনকি যা নাকাত্তা। হ্যাঁ, এবং অ্যাডজেটিভের ক্ষেত্রে কি হচ্ছে আতসু কাত্তা দেশ, নাকি শুধু আমরা জানি কি দেশ কেটে দিতে হবে আতসু কাত্তা। তারপর আতসু কুনা কাত্তা দেশ থেকে এখানেও কি আমাদের দেশ কেটে দিতে হবে আতসু কুনা কাত্তা। আবার কি আছে এখানে আতসুকু যা আরিমাসেন দেস্তা। এখানে আতসুকু যা আরিমাসেন দেস্তা কেন হয়েছে, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ভার্বের পূর্বে যখন ইএজিটিভ থাকে ই উঠে কু হয়, ওই সেম রুলসটা এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা আপাতত কেউ যদি না বুঝেন তাহলে জোর করে বোঝার দরকার নাই, এটা আপাতত স্কিপ রাখেন। হ্যাঁ, এটা আমরা নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেব। ওকে, তারপর এখানে আমরা যাই যে ই নো হেনকা। আচ্ছা, কনজাকশন আছে এখানে ইয়োকুনাই ই থেকে। এই জিনিসটা তো আমরা সবাই জানি না যে তো কি ভালো, এই ইটা কখন ব্যবহার হয়, যখন হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে। আচ্ছা, বাট অ্যাফার্মেটিভ প্রেজেন্ট, হ্যাঁ অ্যাফার্মেটিভে হয় যখন কি এটা আপনার নেগেটিভ হয়, তখন কিন্তু ইটা ব্যবহার হয় না, ইউইটা ব্যবহার হয়, এবং ই উঠে ইয়োকুনাই। হ্যাঁ, এই যেখানে ইয়োকুনাই। তারপরে কি আছে যে ইয়োকাত্তা, আপনার পাস্টের ক্ষেত্রে কিন্তু ইটা ইউজ হয় না, ইউইকে ইউজ করে, এবং ই উঠে ইয়োকাত্তা, নাকি। এবং পাস্ট নেগেটিভের ক্ষেত্রে সেম ইউইকে ব্যবহার করে, ই উঠে ইউ কুনাকাত্তা। তার মানে এটা অ্যাফার্মেটিভ। আসব কি মানে টেন্স পরিবর্তন করলে নেগেটিভের ক্ষেত্রে ইউই ব্যবহার হবে, পাস্টের ক্ষেত্রে ইউই ব্যবহার হবে, পাস্ট নেগেটিভের ক্ষেত্রে ইউই ব্যবহার হবে। এটা কিন্তু আমরা সবাই জানি, আশা করি। তারপরে তো মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে যেটা দেওয়া আছে যে আমাদের যে সামুই থেকে কি সামুকাত্তা দেশ। আচ্ছা, এবং মানে এখানে হচ্ছে যে কিছু জিনিস দেওয়া আছে যেগুলো আপনাদেরকে নোট করে দেওয়া হয়েছে যাতে আপনারা ভুল না করেন। সামুই দেশ তাক হবে না, কারণ এটা একটি ইএজিটিভ। সামু কাত্তা, ই উঠে কাত্তা বসে। এবং সামু কুনাই দেশ হয়, সামু দেওয়া আরিমাসেন কিন্তু হবে না। আচ্ছা, তারপর কি আছে এখানে সামু কুনা কাত্তা দেশ আছে, নাকি। আচ্ছা, সামুকুনা কাত্তা দেশ, সামু কাত্তা দেওয়া আরিমাসেন, এগুলো কিন্তু হবে না। এগুলো আপনারা জানেন, আশা করি এগুলো ভালো করে ফলো রাখবেন, তাহলে যেন কি যে মিস্টেকগুলো আপনাদের না হয়। ওকে, সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন প্রশ্ন সলভে চলে যাই, কেমন। আচ্ছা, 1 নম্বরে দেখি আমরা এখানে কি আছে যে পাকুসান ওয়া রিওগাক্সেই ড্যাশ কা। আচ্ছা, হাই অতাশি ওয়া রিওগাক্সেই ড্যাশ, কি হবে দেশ হবে দুইটা জায়গাতেই, ঠিক না। যে পাকুসান রিওগাক্সি দেশ কা, পাকুসান কি ফরেন স্টুডেন্ট বা বিদেশি ছাত্র, হাই অতাশিও রিওগাক্সেই দেশ, হ্যাঁ আমি বিদেশি স্টুডেন্ট। তাহলে এখানে আমাদের আনসার কোনটা, 2 নাম্বারটা। ওকে, তারপর হচ্ছে 2 নাম্বার কি লিখছে, তানাকা সান ওয়া ঈশা ড্যাশকা, কী হবে ঈশা দেশকা, আমরা জানি, ঠিক না। আচ্ছা, দেশ বসবে, সেকেন্ডে কি বসবে, বি নাম্বার বলতেছে কি ঈশা ড্যাশ, তাহলে কি সে ডক্টর না, তার নেগেটিভ কী হয় নাউনের সাথে, যা আরিমাসেন, ঠিক না, বা দেওয়া আরিমাসেন। তাহলে প্রথমটা দেশ, সেকেন্ডটা দেওয়া আরিমাসেন। তাহলে এখানে কোনটা হবে আনসার আমাদের, 3 নাম্বারটা। গুড। তারপর 3 নাম্বারে আছে কি পাকুসান রিওগাক্সেই, এখানে কিন্তু প্লেনটা ইউজ করছে যে পাকুসান কি বিদেশি ছাত্র, রিওগাক্সেই ড্যাশ,
কী হবে এখানে? রিওগাক্সি দা হবে। আমরা জানি কি দেশের পরিবর্তে দা বসে, কারণ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ, নেগেটিভ কিন্তু না। তাহলে এখানে কী হবে? 2 নাম্বার হবে আমাদের আনসার। ওকে, তারপর কি আছে? ইউবিন কিয়োকো ওয়া দোয়োবি তো নিচিয়োবি ওয়া ইয়াসুমি দেস। ইউবিন কিয়োকো তো কি? পোস্ট অফিস। দোয়োবি তো নিচিয়োবি শনি এবং রবিবার, ইয়াসুমি দেস ছুটি। আমারি বেনরি ড্যাশ। আচ্ছা, এখানে আমারই আছে, আমরা জানি কি সবসময় খেয়াল রাখবেন যে আমারই যখন সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সটা নেগেটিভ হবে। তাহলে যেহেতু 2 দিন ছুটি থাকে, তাহলে মানে কি এখানে বলছে কি সুবিধাজনক না হবে, আমারই আছে নেগেটিভ না। তাহলে বেন্ডির সাথে আমরা না বসাইতে হলে কি বসাবো আমরা? নেগেটিভ দেওয়ারিমাসেন বা জারিমাসেন, ঠিক না? তাহলে দেওয়ারিমাসেন আছে, দেওয়ারিমাসেন হবে। আর সেন্টেন্সটা কি আমাদের অ্যাফার্মেটিভ। কেন? কারণ প্রথম সেন্টেন্সটাই কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ আছে। তাহলে প্রেজেন্ট অ্যাফার্মেটিভ প্রেজেন্টে আছে, তাই এখানেও কিন্তু প্রেজেন্টেই আনসারটা হবে, সেটাই বলতেছি, হ্যাঁ, পাস্ট হবে না। যদি পাস্ট থাকতো তাহলে আমরা 4 নাম্বারটা আমরা আনসার দিতাম। ওকে, তারপর 5 নাম্বারে দেখি আমরা কিনো তোমোদাচি নি আইমাস্তা, অথবা কি গতকাল বন্ধুর সাথে দেখা করেছি। তোমোদাচি ওয়া গেনকি ড্যাশ, বন্ধু ড্যাশ, বন্ধু কি দা গেনকি দেওয়া আরিমাসেন দেস্তা দেশ, কি হবে? যেহেতু এখানে পাস্ট দেওয়াই আছে যে গতকালকে বোঝাচ্ছে, হ্যাঁ, যে কিনো, কিনো মানে কি আমরা জানি এটা পাস্ট। কিনো তোমোদাচি নি আইমাস্তা, বন্ধুর সাথে দেখা করেছি। তোমোদাচি ওয়া গেনকি, কী হবে? এখানে একটাই কিন্তু পাস্ট আনসার আছে, 3 নাম্বারটা গেনকি দেস্তা, মানে কি সুস্থ আছে। দেওয়া আরিমাসন হবে না, কারণ এটা কি প্রেজেন্টের। দেশ প্রেজেন্টের, দা প্রেজেন্টের পোলাইট হবে না নাকি? তাহলে 3 নাম্বার আমাদের আনসার। কেমন? তাহলে এই টেন্সগুলো কিন্তু দেখে আপনাকে অনেক সময় আনসার দিতে হবে। 6 নাম্বার যদি দেখি হিরোকো সান ওয়া কোদোমোনো তোকি, মানে কি হিরোকো সান যখন বাচ্চা ছিল তখন ইৎসুমো সবসময় কাজে ও হিতে ইমাস্তা, হ্যাঁ, অত কি সবসময় কী ছিল? মানে অসুস্থ ছিল। কাজেও হিতে ইমাস্তা অসুস্থ ছিল, পাস্ট বলতেছে যেহেতু অতীতের কথা এখানে উল্লেখ করছে। জবু ড্যাশ, তার মানে কি এই সেন্টেন্সটা কী হবে? আমাদের পাস্ট হবে। জবু তো কি স্ট্রং, ঠিক না? তাহলে বা শক্তিশালী, সে স্ট্রং ওই সময় ছিল না, যেহেতু ওই সময় কি মানে প্রায় সময় সে অসুস্থ থাকতো। তাহলে এখানে নেগেটিভ কি বসাবো আমরা? পাস্ট নেগেটিভ বসাবো। তো পাস্ট নেগেটিভ নিচে 4টা থেকে কোনটা আছে বলেন তো? দেস্তা না, হবে না। 2 দেওয়া আরিমাসেন দেস্তা, তাহলে নাইজেটিভের সাথে জবু কিন্তু একটা নাইজেটিভ, তো এটার সাথে কিন্তু পাস্ট নেগেটিভই আপনার 2 নাম্বারটা মিলে, মানে কি সে ওই সময় খুব বেশি স্ট্রং ছিল না। জবু দেওয়া আরিমাসেন দেস্তা। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। দেন আমরা চলে যাই এখানে 7 নাম্বারে আনো তোশোকান ওয়া শিজুকা, মানে ওই লাইব্রেরিটা কি শিজুকত্ব কি? এখানে প্লেন ইউজ করছে। শিজুকত্ব কি? শিজুকত্ব হচ্ছে নীরব, মানে ওই লাইব্রেরিটা কি নীরব? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো জানি যে দা বসে, দা না বসালে কিন্তু হয়, মানে প্রশ্নের ক্ষেত্রে দাটা বসানো ম্যান্ডেটরি না। আচ্ছা, শিজুকা ড্যাশিও কী হবে? এখন এখানে আনসারে বসাইতে পারেন শিজুকা, যেহেতু আমাদের প্রশ্নটা হচ্ছে কি প্রেজেন্টের, তাহলে প্রেজেন্টের আনসার হবে, প্লেন আনসার কী হবে? শিজুকা। কিন্তু আমাদের নেগেটিভ বলে রাখি, তাহলে নেগেটিভ প্লেন হবে। নেগেটিভ কী হবে? যা নাই। শিজুকা যা নাই। আচ্ছা, তারপর 8 নাম্বার যদি আমরা দেখি কিনো তোশোকান এ ইত্তা, মানে কি গতকালকে লাইব্রেরিতে গিয়েছিলাম। তোশোকান ওয়া তোতেমো শিজুকা ড্যাশ, লাইব্রেরি অনেক কী ছিল? নীরব। শিজুকা ড্যাশ ছিল, এরকম হবে, যেহেতু গতকালকের কথা বলা আছে, মানে পাস্ট টেন্স, হ্যাঁ। তাহলে শিজুকা কী হবে? দেস্তা থেকে আমাদের হয় দাত্তা। এই জিনিসগুলা আপনাদের এই ভিডিওটা কিন্তু অবশ্যই কি আমাদের সবটুকু এই মানে কোয়েশ্চেনগুলো এবং এর আগে যেগুলো আমরা পড়ছি কীভাবে প্লেন করতে হয়, মানে পাস্ট পোলাইট এবং প্লেনের উপরে যে প্রশ্নগুলো আসতে পারে এবং কীভাবে প্লেন করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখলাম। কেমন? আচ্ছা, তারপর 9 নম্বর আমরা চলে যাই। এখানে বলছে কি 20 নেন, মানে কি নিঝু নেন মায়ে, অর্থ কি 20 বছর পূর্বে। কম্পিউটার ওয়া ও কি কুতে, মানে কম্পিউটার বড়। আমারই বেনরি ড্যাশকা, মানে বড় ছিল এবং কি তেমন
সুবিধাজনক ছিল না। আমারই মানে কি আমাদের নেগেটিভ। আর একটা বিষয় হচ্ছে কি 20 বছর পূর্বে যখন কম্পিউটার ছিল তখন কম্পিউটার কিন্তু অনেকটা ভারী ছিল, ঠিক না? এখন নতুন নতুন অনেক কম্পিউটার, হালকা কম্পিউটার বের হয়েছে সুবিধাজনক যেগুলো। আচ্ছা, সুবিধাজনক না হবে এখানে, হ্যাঁ, যেহেতু এখানে 20 বছর পূর্বের কথা বলা হয়েছে মানে কি পাস্ট টেন্স হবে, পাস্ট নেগেটিভ হবে, হ্যাঁ, নেগেটিভ টেন্স। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি ইমা নো কম্পিউটার ওয়া, মানে এখনকার কম্পিউটারগুলো চিসাকুতে মানে কি ছোট এবং বেন্ডি, এটা হবে কি প্রেজেন্ট টেন্সের, মানে কি এখন বেন্ডি অনেক সুবিধাজনক। তাহলে এখানে বেন্ডি দা হবে। আর প্রথমেরটা কি হবে, প্রথম সেন্টেন্সে পাস্ট নেগেটিভ মানে কি যা না কাটতে হবে। আর এবং প্রথমটা হবে কি দা, তার মানে এখানে আমাদের আনসার কোনটা হবে, যা না কাটতা আর দা। তাহলে সেটা হচ্ছে কি 4 নাম্বারকে নির্দেশ করে। আপনারা সুন্দর করে দরকার হলে ভিডিওটা স্টপ করে কী করবেন, আপনারা ভালো করে সেন্টেন্সটা পড়বেন, পড়ে নিজে আনসার করার চেষ্টা করেন, হ্যাঁ, ওকে। তারপর 10 নম্বর আছে কি যে উমি এ ইকিমাস তাগা, অত কি সমুদ্রে গিয়েছিলাম নাকি? আচ্ছা, উমি ওয়া দো দেস্তাকা, এখানে প্রশ্ন করছে যে সমুদ্র কেমন ছিল। আচ্ছা, এখানে কিন্তু মানে শেখ যায়নি আর কি, মানে অন্য একজনকে বলতেছে বি নাম্বার বন্ধুকে যে উমি ইকিমাস তাকা, সমুদ্রে গিয়েছিলেন কি, উমি ওয়া দো দেশ তাকা, সমুদ্র কেমন ছিল। আচ্ছা, কি বলছে বি নাম্বারে যে মাদা মিজুকা সুমেতা ড্যাশ, মানে কি মাদা তো এখনও, মানে এখানে পাস্টকে ইন্ডিকেট করতেছে, মাদা থাকলে কিন্তু পাস্ট হয়, আবার আপনার অ্যাফার্মেটিভও কিন্তু হয়। আচ্ছা, সেটা N4 গিয়ে আমরা শিখবো। এখন আপাতত মাদা থাকলে কি আপনারা পাস্ট ভেবে নেবেন। সুমেতা, যেহেতু এটা ইএসজিটিভকে পাস্ট করে কী হবে, ই উঠে কাত্তা, তাহলে কী হবে এখানে 1 নম্বর আনসার হবে যে আপনার সুমেতা কাত্তা ইয়ো, অর্থ কি যে এখনও পানি কি ঠান্ডা আছে। আচ্ছা, 11 নম্বর যদি আমরা দেখি হিরোকো সান নো ওকা সান ওয়াকাই নো, অর্থ কি যে হিরোকো সানের মা কি এখনও ইয়াং বা যুবক। বি নাম্বার কি বললো, মানে কি নেগেটিভ বলতেছে, তাহলে কি হবে নেগেটিভ, ওয়াকাইয়ের নেগেটিভ কি ই উঠে কুনাই নাকি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে আমাদের এখানে আনসারটা কি হবে, প্রেজেন্টের হবে, হ্যাঁ। আচ্ছা, ওয়াকা কুনাই হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, কী হবে এখানে, ওয়াকা কুনাই। 4 নাম্বারটা হবে আমাদের আনসার যে না এখনও যুবক বা ইয়াং না। 12 নাম্বার আছে কি তেসুতো ড্যাশ ইয়ে ড্যাশ। আচ্ছা, কি হবে এখানে তেসুতো, 1 নাম্বার আছে কি যে ইকা ইকা ইকাত্তা, আচ্ছা ইকু নাকাত্তা ইয়োকাত্তা, তারপর হচ্ছে কি ইয়োকাত্তা, আবার 3 নাম্বার আছে কি টেস্ট তো ইয়োকাত্তা, হ্যাঁ ইয়োকাত্তা তো কি ভালো, মানে টেস্ট কি ভালো ছিল, ইয়ে ইয়ো কুনাকাত্তা না ভালো ছিল না। দেখেন এখানে কিন্তু 3 নাম্বারটাই কিন্তু অনেক সুন্দর মিলতেছে, আর বাকিগুলো এক একটার মিনিংও আসলে আসতেছে না, হ্যাঁ। আমরা জানি কি ইয়োকাত্তা তো ভালো, ইউই থেকে আসছে, এবং এটার যদি আমরা নেগেটিভ করি, মানে 5টা নেগেটিভ করলে কি ই উঠে কুনাকাত্তা, মানে ইয়ো এর, তাহলে যেহেতু ইয়ে বলছে মানে কি নেগেটিভ বসবে ইয়ো কুনাকাত্তা, তাহলে আমাদের মানে 3 নাম্বারটা কিন্তু আনসার ভালো মেলে যে টেস্ট তো ইয়োকাত্তা, মানে টেস্ট কি ভালো ছিল, ইয়ে ইয়ো কুনাকাত্তা না তেমন ভালো ছিল না। আচ্ছা, তাহলে 12 পর্যন্ত আমাদের এখানে কয়েকটা মানে প্লেন ফর্ম থেকে কীরকম প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখে নিলাম। এটা বাসায় ভালো করে আপনি দেখতে পারেন, এবং কি এখানে কিন্তু আনসারগুলো দেওয়া আছে, আনসারগুলোর সাথে মিলে নিতে পারেন। আচ্ছা, তাহলে আজকের মতো ভিডিও এখানে আমরা শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। দেন নেক্সটে কিন্তু অনেকগুলো আমাদের কোয়েশ্চেন সলভ আছে, নেক্সট ভিডিওতে আমরা কোয়েশ্চেন সলভ করবো, এবং চেষ্টা করবো আমি কিছুক্ষণের মধ্যে আরও একটা ভিডিও আপলোড করার, কেমন আপনাদের পরীক্ষার আগে। আর হচ্ছে যে যারা হচ্ছে এখনও পাস করতে পারতেছেন না, বা আপনাদের কাছে খুব জটিল বা কঠিন মনে হচ্ছে, আর কোথা থেকে শুরু করবেন, কোথায় আসেন বুঝতেছেন না, কেন বুঝতেছেন না সেটাও আপনি নিজে জানেন না, যদি এরকম কেউ থাকেন তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমি আবার বলে দিই যে জাপানি ভাষা শেখার জন্য আপনাকে আগে থেকে খুব ভালো ইংরেজিতে পারদর্শী হতে হবে না, এবং অন্য কোনো ভাষাতে ভালো মানে পারদর্শী হতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি বাংলা জানেন, বাংলা লিখতে পারেন, বাংলায় কথা বলতে পারেন, এতটুকুই যথেষ্ট, আপনি সবচেয়ে ভালো করে জাপানি ভাষাটা নিতে পারবেন।
এটা আমার শিক্ষক বলতো, আমার যে মিস ছিল তিনি বলতো। এবং সত্যি কথা যে আমি অনেক ইংরেজিতে অনেক ভালো পারদর্শী, বিষয়টা এরকম না, আমি কিছুই পাইনি ইংরেজি, কিন্তু আমি আলহামদুলিল্লাহ জাপানি ভাষার উপরে আমি N5-এ 180 থেকে 180 পেয়েছি, এবং হচ্ছে যে আমার বাকি যে সার্টিফিকেটগুলো আছে N4 N3-তে আমি ভালো মার্ক করতে পারছি। তো বেসিকটা শুরু থেকে আপনাকে স্ট্রং হতে হবে, শুরু থেকে ভালো করে বুঝতে হবে। এবং ওই যে একটা কথা বললাম যে যাদের প্রবলেম আছে তারা কাইন্ডলি আমার সাথে একটু কথা বলবেন, আমি আপনাদের কোন জায়গায় সমস্যা আছে সেটা আমি আশা করি খুঁজে দিতে পারবো, এবং কীভাবে সলভ করবেন সেটার পরামর্শ দিতে পারবো। কারণ আমি যেহেতু একজন দুর্বল স্টুডেন্ট, বা আমি অত ভালো পারি না, বা আমি সবচেয়ে খারাপ স্টুডেন্ট আমি ভাবি, এবং আমি জানি যে খারাপ স্টুডেন্টের কোথায় কোন জায়গাতে সমস্যা থাকে। আচ্ছা, কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি কোনো আপনাদের ইনফরমেশন বা হচ্ছে যে কোথাও যদি কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই জানাবেন। এবং আমি যেহেতু শিখতেছি, আমি অত ভালো টিচারও না বা পারদর্শী না, তাই সেক্ষেত্রে হচ্ছে যে যদি কোথাও ভুল হয়, মিস্টেক হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চেরি ব্লসম একাডেমি জাপানি ভাষা স্কুলের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।